নমস্কার বন্ধু, আমি রাজু। আজ বেদানা গাছের পরিচর্যার বিষয় নিয়ে আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা বেদানা গাছ রোপণ করেছেন আর রোপণ করার কথা ভাবছেন, তাদের জন্যই আমার এই ভিডিওটি। বেদানা গাছে যখন প্রথম ফুল আসতে শুরু করে, বেশিরভাগ ফুলই হয় পুরুষ ফুল। স্ত্রী ফুলের সংখ্যা থাকে খুবই কম। গাছ যত বেশি ম্যাচিওর হতে থাকে, স্ত্রী ফুলের সংখ্যা তত বেশি বাড়তে থাকে। তবে পিজিআর স্প্রে করে পুরুষ ফুলের সংখ্যা কমিয়ে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো সম্ভব। প্রথম যখন আপনার বেদানা গাছে ফুল আসা শুরু হয়, বেশিরভাগ ফুলই দেখবেন ঝরে পড়ে যাচ্ছে। আসলে এর মধ্যে 90%ই ফুল হচ্ছে পুরুষ ফুল। এই পুরুষ ফুলের সংখ্যা কমিয়ে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো সম্ভব প্ল্যানোফিক্স স্প্রে করে। বেদানা গাছে প্রচুর পরিমাণে ফল ধরাতে চাইলে ফুলের সংখ্যা আপনাকে বাড়াতে হবে। ফুলের সংখ্যা বাড়ানোর জন্য পিঞ্চিংই হচ্ছে বেস্ট টেকনিক। গাছে যত বেশি পিঞ্চিং করবেন, ফুল আসার পরিমাণ ততটাই বেশি বাড়বে। আর এই ফুলকে ফলে কনভার্ট করতে ব্যালেন্স নিউট্রিশনের প্রয়োজন হবে। গাছের পুষ্টির চাহিদা পূরণ করাটাই হবে আপনার প্রথম কাজ। দেখুন, পুরুষ ফুল তো এমনি ঝরে পড়বে, কিন্তু স্ত্রী ফুল যাতে ঝরে না পড়ে, তার জন্যই আপনাকে যেটা করতে হবে, গাছে যখন ফুল আসা শুরু হবে 10 দিন পর পর কীটনাশক এবং ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করবেন। গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোর জন্য প্ল্যানোফিক্স স্প্রে করবেন। আর মাটিতে দেবেন ব্যালেন্স নিউট্রিশনযুক্ত খাবার। একটা মিক্সড খাবার তৈরি করবেন। তার মধ্যে থাকবে হাড়ের গুঁড়ো, এমওপি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং হিউমিক অ্যাসিড। এই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার ফুলকে যেমন ফলে কনভার্ট করতে সাহায্য করবে, তেমনি ফলকে বড় হতেও সাহায্য করবে। ফল যখন বড় হতে শুরু করবে, ঠিক সেই সময় আপনি দেখবেন আপনার বেশ কিছু বেদানা কালো হয়ে পচে ঝরে পড়ে যাচ্ছে। বেদানা বা ডালিম গাছের ফল কালো হয়ে পচে যাওয়ার প্রধান কারণ হলো একটি ছত্রাকজনিত রোগ, যার নাম হলো অ্যানথ্রাকনোজ। এটি এমন একটি মারাত্মক রোগ, সময়মতো চিকিৎসা না করলে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রথমে দেখবেন একটা দুটো বেদানাতে এই সমস্যা হচ্ছে, পরবর্তীকালে গাছের বেশিরভাগ বেদানা দেখবেন পচে কালো হয়ে ঝরে পড়ছে। তাই রোগ হওয়ার আগেই আপনাকে এর চিকিৎসা করতে হবে। 15 দিন পর পর গাছে ছত্রাকনাশক স্প্রে করবেন, আর এই কাজটা আপনাকে ফল হারভেস্ট করার আগে পর্যন্ত করতেই হবে। বেদানা বা ডালিম গাছের ফল ফেটে যাওয়া বড় একটি সমস্যা। মূলত 3টি কারণে এই সমস্যা হয়। জল, বোরন আর ক্যালসিয়ামের অভাব হলে ফল ফেটে যেতে পারে। জলের ক্ষেত্রে যেটা দেখা যায়, আবহাওয়া যদি শুষ্ক হয়, হঠাৎ যদি বৃষ্টি আসে বা মাটিতে জল দেওয়ার পরিমাণ যদি বেশি হয়ে যায়, ফলের ভেতরের অংশ দ্রুত বৃদ্ধি পায় আর বাইরের আবরণ শক্ত থাকায় তা ফেটে যায়। এক্ষেত্রে আপনি যেটা করবেন, নিয়মিত গাছে জল দেবেন, মাটি যেন অতিরিক্ত শুকনো না হয়ে থাকে। বোরনের অভাবেও ফল ফেটে যেতে পারে। ফলের বৃদ্ধির সময় বোরনের যদি অভাব হয়, তাহলে ফল ফেটে যেতে পারে। তাই প্রতি লিটার জলে 2 গ্রাম বোরন মিশিয়ে 10 দিন পর পর গাছে স্প্রে করবেন। গাছে ক্যালসিয়ামের যাতে অভাব না হয় সেদিকে খেয়াল রাখবেন। প্রতি লিটার জলে 1 গ্রাম ক্যালসিয়াম মিশিয়ে 10 দিন পর পর গাছে স্প্রে করবেন। এইভাবে যদি আপনি করতে পারেন, আপনার বেদানা গাছে ফুল আসবে প্রচুর, আর বেশিরভাগ ফুলই হবে স্ত্রী ফুল। ফল ফাটা বন্ধ হবে, ফল পচে ঝরে পড়া বন্ধ হবে, আর ফলের আকারও হবে অনেক বড়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।